বাসায় অনেক বেশি ফার্নিচার থাকা মানে কিন্তু বাসা অনেক বেশি গোছানো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা যারা বাসায় থাকি আমরা অনেকেই কি করি বাসায় প্রচুর পরিমাণে পুরাতন আসবাবপত্র রেখে দিই যেটা আমাদের বাসায় অনেক হিজিবিজি করে ফেলে। কিন্তু যেটা আমাদের একেবারে উচিত না। আমাদের বাসায় যদি খুব সিম্পল ও ফার্নিচার থাকে সেটাও যদি আপনি গুছিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার বাসাটা খুবই ফিটফাট লাগে। একটা সময় আমার বাসায় প্রচুর ফার্নিচার ছিল এবং আমি কিছু ফার্নিচার নতুন থাকা অবস্থায় বিক্রি করতে বাধ্য হয়েছি। কারণ আমি যখন দেখলাম যে বাসায় এত বেশি ফার্নিচার মানে কিন্তু বাসাটাকে খুব ফিটফাট লাগে না। বাসাটাকে আরো খুব হিজিবিজি লাগে। সেটা চিন্তা করে আমি আমার অনেক নতুন ফার্নিচারও সেল করে দিয়েছি। এখন আমি আমার বাসায় খুব সিম্পল জিনিস রাখি আর আমার কাছে এখনই খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে? সিম্পল ফার্নিচার ভালো লাগে না খুব হিজিবিজি ফার্নিচার ভালো লাগে? সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আসলে সবার পছন্দ তো আর একরকম না। আমার পছন্দ হচ্ছে এরকমই খুব সিম্পল যেটা লাগবে সেটা প্রয়োজনীয় জিনিসগুলো রেখে বাকি জিনিসগুলো আমি মনে করি সেল করে দেওয়া উচিত। আমি এই বেডরুম সেটটি আমার মেয়ের জন্য নিয়েছি। আমার মেয়ের জন্য যে বেডরুম সেটটি নিয়েছি সেটার কালারটা সম্পূর্ণ আমি নিজেই চয়েস করেছি। দোকানে এই ধরনের কালার ছিল না। আমি তাদেরকে ডিজাইন এবং কালার সম্পূর্ণ ডিজাইনটা আমি নিজেই তাদেরকে বসে বসে দেখিয়ে দিয়েছি এবং কি এই ড্রেসিং টেবিলের ডিজাইনটা টোটালি আমি নিজের পছন্দ মতো ডিজাইন দিয়েছি তাদেরকে এবং কালার কম্বিনেশনটা আমি নিজে তাদেরকে পছন্দ করে দিয়েছি। তারা অবশ্যই আমার পছন্দ মতোই এই ডিজাইনটা তৈরি করেছে আর আমার কাছে সত্যিই তাদের কাজও অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে আমার মেয়ের এই বেডরুম সেটটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ। আমি আমার অন্যান্য রুমগুলো নিয়ে আবার আপনাদের সাথে ভিডিওতে আসবো। সেই